আমরা কোন দিকে যাচ্ছি জানেন? আমরা যাচ্ছি উত্তর আটলান্টিক মহাসাগরের দিকে, সেই ভয়ঙ্কর উত্তর আটলান্টিক মহাসাগর যেখানে টাইটানিক ডুবে গিয়েছিল, যেখানে শীতকালে বা ডিসেম্বর থেকে মার্চ মাসে 10 থেকে 15 মিটার উঁচু ঢেউ যেখানে নর্মাল ধরা হয়, সেই উত্তর আটলান্টিক। আমার ভিডিওতে অলরেডি আপনারা যে ফুটেজ দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা হচ্ছে আমাদের জাহাজের গত এপ্রিলের 11 তারিখের ভিডিও। আমরা সেই পথে আবার যাচ্ছি, সেই ভয়ঙ্কর নর্থ আটলান্টিক ওশানের দিকে। আমাদের সামনে 5277 নটিক্যাল মাইল বা 9773 কিলোমিটারের পথ। আমাদের সময় লাগবে প্রায় 17 দিন মতো। আমাদের ঘন্টায় অ্যাভারেজ স্পিড হচ্ছে 13 নটিক্যাল মাইল। এই মুহূর্তে আমরা আছি ভূমধ্যসাগরে। আমরা একটু আগে মাল্টা ক্রস করছি। ভূমধ্যসাগর থেকে আমরা জিব্রাল্টার প্রণালী হয়ে উত্তর আটলান্টিক মহাসাগরে ঢুকবো এবং একটা লম্বা রাস্তায় উত্তর আটলান্টিক মহাসাগরের মধ্যে দিয়ে আমরা যাব। এবং আমরা জানি এই মুহূর্তে উত্তর আটলান্টিক মোটামুটি রাফ আছে, উত্তাল আছে। আমরা জানি এই সমুদ্র পথ খুবই ভয়ঙ্কর, তারপরেও আমাদেরকে যেতে হয়, এটাই আমাদের কাজ। আমরা উত্তর আটলান্টিকে ঢুকে তারপরে যুক্তরাজ্যের উত্তর পাশ দিয়ে, পৃথিবীর প্রায় শেষের দিকে, সেই উত্তর পাশ দিয়ে আমরা সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ডের মাঝখান দিয়ে ইউরোপের মধ্যে ঢুকবো। আর আমাদের এই লম্বা জার্নিতে আশা করছি আপনারা আমার সাথে থাকবেন। আপনাদেরকে আমি জিব্রাল্টার দেখাবো ইনশাল্লাহ, যেটা আপনারা অনেকেই ছোটোবেলা থেকে নাম জানেন, বইয়ে পড়েন, দেখেন। সেই জিব্রাল্টার প্রণালী দেখাবো। এছাড়াও নর্থ আটলান্টিক তো আছেই, সেখানে আমাদের জন্য কি সারপ্রাইজ ওয়েট করতেছে আমরা এখনও জানি না। নতুন জিনিস বলি, হয়তো আপনারা এটা অনেকেই জানেন না, সেটা হচ্ছে রগ ওয়েভ। রগ ওয়েভটা কি জানেন? রগ ওয়েভ হচ্ছে, মনে করেন এখানে একটা স্বাভাবিক উচ্চতার ঢেউ আছে, ধরে নিলাম 3 মিটার উচ্চতার ঢেউ আছে। রগ ওয়েভটা হচ্ছে কোনো ধরনের পূর্বাভাস ছাড়াই, কোনো কিছু ছাড়াই ডাবল উচ্চতার ঢেউ আসে হঠাৎ করে। যেমন যদি 3 মিটারের ঢেউ থাকে, তাহলে সেটা দুপ করে একটা 6 মিটারের ওয়েভ এসে দেখা যাচ্ছে আমাদেরকে জাহাজে ধাক্কা দেয়। এবং এটা নর্থ আটলান্টিকে খুবই বেশি দেখা যায়। আমরা নাবিকরা এভাবেই সামনের দিকে এগিয়ে যাই। আমরা জানি যে নর্থ আটলান্টিক খুবই ভয়ঙ্কর, সবই জানি, সবই বুঝি, কিন্তু তারপর আমাদেরকে যেতে হবে। এখন আমি যখন ভিডিও বানাচ্ছি, আমাদের জাহাজের যে গতি সেটা কত জানেন? সেটা হচ্ছে ঘন্টায় 13.5 নটিক্যাল মাইল বা 25 কিলোমিটার। সেটা দেখতে কেমন হয় দেখেন, জাহাজ 25 কিলোমিটার ঘন্টায় যাচ্ছে, তার মানে কিন্তু যথেষ্ট স্পিড আছে। আমাদের অয়েল ট্যাঙ্কারের হিসেবে এটা বেশ ভালো স্পিড, যদিও কন্টেনারের স্পিড অনেক বেশি থাকে, আরও মোটামুটি আমাদের থেকে ডাবলের মতো থাকে কন্টেনারের স্পিড, কারণ তাদের ইঞ্জিন বেশি পাওয়ারফুল থাকে। এখন একটু আমাদের স্পিড বেশি, কারণ আমাদের যে আরপিএম আমরা সেটা একটু বাড়াইছি। আগে ছিল 72 আর এখন হচ্ছে 75। মানে আমাদের যে পাখা আছে এখানে জাহাজের পেছনে, সেটা প্রতি মিনিটে 75 বার করে ঘুরতেছে। আর তার ফলে আমরা এই যে ঘন্টায় 13.5 নটিক্যাল মাইল যে স্পিড সেটা পাচ্ছি। আমাদের যে দূরত্ব আমি ভিডিওর শুরুতে বললাম, এখন তো 13.5 নটিক্যাল মাইল পাচ্ছি। সামনে গেলে ওয়েদার রাফ হলে স্পিড কম হবে। আমাদের অ্যাভারেজ যে রেকমেন্ডেড স্পিড পুরো ভয়েজে থাকতে পারে বা আমরা চেষ্টা করব রাখা, সেটা হচ্ছে 12.5-র ওপরে। 12.5 থেকে 13 নটিক্যাল মাইল অ্যাভারেজ স্পিড যেন আমরা এই পুরো ভয়েজে রাখতে পারি, সেটাই আমাদের চেষ্টা থাকে। সেই হিসাবে আমরা আমাদের আরপিএম কমাবো, বাড়াবো, এই হচ্ছে ব্যাপার। আমি এখন আপনাদেরকে ভূমধ্যসাগরের একটা চমৎকার ভিউ দেখাই জাহাজের সামনে থেকে।